मेरे भाइयों रसूल करीम पढ़ें सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम इरशाद करें कोन मानुष यदि 5 वक्त नामाजेर परे आयातुल कुर्सी पढ़े कि पढ़े आयातुल कुर्सी रसूल करीम सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम फरमान लम यमनाहु अन दुखुलिल जन्नति इल्ला अल मौत मृत्यु छाड़ा ताके জান্নাতে যেতে কেউ বাধা দিবে না অর্থাৎ এই মানুষটা মরতে দেরি হবে জান্নাতে যেতে দেরি হবে না শুধু তার আর জান্নাতের মধ্যে পার্থক্য শুধু মৃত্যুর নদী এপারে আমি ওপারে জান্নাত মূলত আয়াতুল কুরসি পড়তে দিয়েছেন পুরস্কার জান্নাত ঘোষণা দিয়েছেন জান্নাতের জন্য আয়াতুল কুরসি পড়তে দেন নাই জান্নাতের লোভ দেখিয়ে আমাকে দিয়ে আমার রব আয়াতুল কুরসি পড়িয়ে নিচ্ছেন যেমন ধরেন আপনি যদি আপনার ছেলের জন্য পুরস্কার ঘোষণা দেন তুমি ম্যাট্রিকে ফার্স্ট হইলে মোটরসাইকেল দিব তাহলে মোটরসাইকেল দেওয়া এটা বাবার উদ্দেশ্য না ফার্স্ট বানানো এটা বাবার উদ্দেশ্য কি হয় ছেলেকে প্রথম স্থান অধিকার করানো বাবার উদ্দেশ্য এবার বাবার উদ্দেশ্য প্রথম স্থান অধিকার করানো নয় বাবার উদ্দেশ্য হলো আগামী 70 বছরের এক ইতিহাসকে সুন্দর করা বাবার উদ্দেশ্য এক ইতিহাস রচনা করা আমার ছেলে ম্যাট্রিকে ফার্স্ট হবে এবার সে ইন্টারমিডিয়েটেও ফার্স্ট হবে এবার সে ভালো কলেজে ভর্তি হবে ভালো সাবজেক্টে ভালো ইউনিভার্সিটিতে ভর্তি হবে এবার সে বিসিএস করবে এবার সে সচিব হবে ম্যাজিস্ট্রেট হবে এরপরে সে এডিসি হবে এরপরে সে ডিসি হবে এরপরে সে উপসচিব হবে এরপরে সে সচিব হবে বাবার স্বপ্ন আগামী 70 বছরের ইতিহাস পুরস্কার দিয়েছেন মোটরসাইকেল এখন ছেলে পড়ছে আর পড়ছে পড়ছে আর পড়ছে বন্ধুরা জিজ্ঞেস করে এত পড়ছিস কেন তো ছেলে বলে বাবা মোটরসাইকেল দিবেন বলেছেন এজন্য পড়ছি আর বাবা দেখছেন ছেলে পড়ে বাবাও খুশি আরেকজন বলে আপনি এত খুশি কেন আমার ছেলেটা অনেক পড়ে এজন্য খুশি সুবহানাল্লাহ বলে ছেলে পড়ছে কেন মোটরসাইকেলের জন্য ছেলে পড়ে মোটরসাইকেলের জন্য ছেলের কচি মন এটা মোটরসাইকেলের বাইরে কিছু বুঝবে না এজন্য মোটরসাইকেলের অফার দিয়েছে ছেলের বাচ্চা মন এটা মোটরসাইকেলই বুঝবে এজন্য মোটরসাইকেলের অফার দিয়েছে মূলত মোটরসাইকেলের অফার দেওয়া এটা বাবার উদ্দেশ্য নয় বাবার উদ্দেশ্য আগামী জীবনের এক ইতিহাস ঠিক আল্লাহ যেন বলেন তুই তো মাখলুক তুমি তো মানুষ তোমার দিল দিমাগ সীমিত তোমার দিল দিমাগ সসীম এজন্য তোমার দিল দিমাগে আরেক মাখলুকের ইয়াকিন বসে আছে জান্নাতের ইয়াকিন বসে আছে জান্নাত তো মাখলুক জান্নাত কি বলেন আমি মাখলুক জান্নাত মাখলুক তোমার দিল দিমাগে জান্নাতের ইয়াকিন বসে আছে জান্নাত একটা দামি বিষয় এটা তোমার দিল দিমাগে বসে আছে মোটামুটি তুমি হুজুরদের আলোচনা থেকে জান্নাত একটা শব্দ বুঝছো তুমি আসলে এটা কি এটা আমিও বুঝি নাই আপনি আর আমি বুঝবো কোথাকে জিবরিল তো বুঝে নাই লেকিন তুমি একটু বুঝছো জান্নাত একটু বুঝছো তুমি একটু বুঝছো মা বাইনা সামাই ওয়াল আরদ জমিনের আসমানের মধ্যখান জায়গাটা তুমি বুঝছো মাটি তুমি কোত্থেকে বুঝবা সারা পৃথিবীর বিজ্ঞানী তো বুঝে নাই লেকিন তারপরেও তুমি যেন একটু বুঝছো যে আসমান আর জমিন আছে এই মহাশূন্য আছে তুমি একটু বুঝছো জান্নাত আছে এজন্য তোকে জান্নাতের অফার দিয়েছি তুই জান্নাতের অফারে করবি ছেলে যেমন মোটরসাইকেলের অফারে করে তুই মোটরসাইকেলের অফারে করবি জান্নাতের অফারে তুই করবি মূলত জান্নাত দেওয়া তোকে আমার উদ্দেশ্য নয় তোকে এর চেয়ে বড়টা দেওয়া উদ্দেশ্য কি হয় মোটরসাইকেল দেওয়া মূল উদ্দেশ্য নয় বলেন আমাদের হুজুররা কি দেয় হাফেজ হয়ে গেছে ওরা একটা ক্র্যাশ দেয় 500 টাকার একটা ক্র্যাশ দেয় কোথায় একটা হাফেজ ছেলে কোথায় ক্র্যাশ মনে হয় বুঝেন নাই কোথায় আমাদের ডক্টর ইউনুস কোথায় নোবেল প্রাইজ আরে মনে হয় বুঝেন না নোবেল প্রাইজ হলো 6 কিলো ওজনের একটা স্বর্ণের ট্রফি তো 6 কিলো ওজনের স্বর্ণের ট্রফির দাম কত আমাদের ডক্টর ইউনুসের দাম কত আরে মনে হয় বুঝেন নাই তাহলে বোঝা গেছে এই প্রাইজ আসলে মূল বিষয় নয় জান্নাত মূল বিষয় নয় ইবাদত মূল বিষয় সুবহানাল্লাহ বলেন জান্নাত মূল বিষয় না ইবাদত মূল বিষয় বলেন অথচ আয়াতুল কুরসি পড়লে জান্নাত ওরে বাপ রে আয়াতুল কুরসি পড়লে জান্নাত না জান্নাত বড় নয় আয়াতুল কুরসি তার চেয়ে বড় সুবহানাল্লাহ বলবেন না পড়েন ধ্যানের সাথে সব চোখ বন্ধ করে ধ্যানের সাথে বিসমিল্লাহির রহমানির রহিম
আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم পুরোটা আয়াত একটা শব্দ এর ব্যতিক্রম নাই, প্রতিটা শব্দ আল্লাহ তাআলার জাত ও সিফাত। আল্লাহ তাআলার কি বলেন? একসাথে আল্লাহ তাআলার এতগুলো সিফাতি শব্দ একসাথে আর কোনো আয়াতে নাই। হুয়াল্লাহুল লাযির মধ্যে আছে, তবে এটা 3 আয়াত। এটা কত আয়াত বলেন? এটা 3 আয়াত। আয়াতুল কুরসি আযমু আয়াতিন মিনাল কুরআন, কোরআনের সবচেয়ে দামি আয়াত বলেন। কোরআনের সবচেয়ে দামি আয়াত বলেন, আবার বলেন। কোরআনের সবচেয়ে কি আয়াত? কোরআনের সবচেয়ে দামি আয়াত। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল জিজ্ঞেস করেছেন, মিকদাদ তুমি কি জানো মা আযমু আয়া মিনাল কুরআন, কোরআনের সবচেয়ে দামি আয়াত কোনটা জানো? হযরত মিকদাদ নিজের থেকে বলে উঠলেন আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি সবচেয়ে দামি আয়াত। রাসূল বললেন আলহামদুলিল্লাহ, তুমি যেটা বলেছো ঠিক বলেছো। আয়াতুল কুরসি কোরআনে কারীমের সবচেয়ে দামি আয়াত। আল্লাহর নবী বলেন মান ক্বারা আয়াতুল কুরসি লাইলাতান, যে রাত্রিবেলা আয়াতুল কুরসি পড়বে, জাআলাল্লাহু লাহু হাফিজা, রব তার সারা রাতের জন্য তার সামনে একজন বডিগার্ড, ফেরেশতাকে একজন বডিগার্ড তার জন্য নিযুক্ত করে দিবে। আজকে রাতে ভূমিকম্প হবে, আপনি মারা যাবেন। ভূমিকম্প হবে না, আপনি মারা যাবেন না, কে বলেছে আপনাকে? আজকে আপনার ঘর ডাকাতি হবে না, কে বলেছে আপনাকে? আপনার ঘরে আজকে কোনো কি বলে ফ্লাড আর তুফান আসবে না, কে বলেছে আপনাকে? আফা আমিনা মাকরাল্লাহ ওয়ালা ইয়ামানু মাকরাল্লাহ ইল্লাল কওমুল খাসিরুন। আমি আর আপনি কি নিরাপদ? হাও কয় না, নাও কয়। আপনি আর আমি কি নিরাপদ? এখান থেকে ঘরে যেতে পারবেন নিরাপদে, কে বলেছে আপনাকে? হ্যাঁ, যে নিজেকে নিরাপদ ভাবে, আল্লাহ বলেন এটা কাফের ছাড়া কেউ নিজেকে নিরাপদ ভাবতেই পারে না। ইন্নাল্লাহ লা ইয়াজতামিউল আল আমানাইন, আল্লাহ দুটো নিরাপত্তাকে একসাথে জমা করেন না। দুটো নিরাপত্তাকে একসাথে জমা করে না। যে দুনিয়াতে আল্লাহকে নিরাপদ মনে করে, সে আখিরাতে আল্লাহকে নিরাপদ পাবে না। যে দুনিয়াকে আল্লাহকে ভয় পায়, আখিরাতে আল্লাহকে নিরাপদ পাবে। দুইটা নিরাপত্তা একসাথে আল্লাহ জমা করেন না। বলেন কি বলছি বলেন। একটা হলো কি দুনিয়াতে আল্লাহকে নিরাপদ ভাবা, আর হলো আখিরাতে আল্লাহকে নিরাপদ পাওয়া। যে দুনিয়াতে আল্লাহর আযাব থেকে নিজেকে নিরাপদ মনে করে, যে দুনিয়াকে আল্লাহর আযাব থেকে নিজেকে নিরাপদ মনে করে, সে আখিরাতের আযাব থেকে নিরাপদ হবে না। যে দুনিয়াকে আল্লাহর আযাবের ভিতরে নিজেকে ভয়ে ভয়ে থাকে, 24 ঘন্টা যে কোনো মুহূর্তে আযাব আমার উপরে আসতে পারে, এই ভয় যে পায়, আল্লাহ তাআলা তাকে আখিরাতে মওতের সঙ্গে সঙ্গে লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, মওতের সঙ্গে সঙ্গে তাকে নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে দিবেন। তাহলে কি দুনিয়া কি নিরাপদ না? জোরে বলেন, দুনিয়া কি নিরাপদ না? না, দুনিয়া নিরাপদ না। ওয়া ইন্নাল্লাহ লা ইয়াজতামিউল খাউফাইন, আল্লাহ তাআলা দুটো ভয়কে একসাথে করেন না। মান খাফ আল্লাহ, যে আল্লাহকে দুনিয়াতে ভয় করে, আল্লাহ তাআলা আখিরাতে তাকে ভয় দেখাবেন, এটা হবে না। এটা কি বলেন? দুই ভয় একসাথে, দুনিয়াতেও ভয় পাবে, কবরেও ভয় পাবে, এটা হবে না। কি বলছি বুঝে বলেন? দুনিয়াতে ভয় পাবে, কবরেও ভয় পাবে, এটা কি? এটা হবে না। দুনিয়াতেও ভয় পাবে, কবরেও ভয় পাবে, এটা কি? হবে না। তাহলে দুনিয়াতে যে ভয় পাবে, কবরে সে ভয় পাবে না। আর যে দুনিয়াতে আযাবকে ভয় পায় না, সে কবরের আযাবের জন্য তৈরি থাকো। শুধু কবরের আযাব না, দুনিয়াতেও আযাবের জন্য তৈরি থাকো। কি হয়? সে দুনিয়াতেও আযাবের জন্য কি থাকো বলেন? তৈরি থাকো। তাহলে আমার প্রতি 24 ঘন্টার জিন্দগি আমার ভিতরে একটা জিনিস কাজ করতে হবে, সেটা হলো আমি আল্লাহকে ভয় করি। বলেন কি করতে হবে বলেন? বলেন আল্লাহ তাআলার ভয়। বলেন আল্লাহ তাআলার ভয়। বাকি মজার বিষয় হলো ভয় এটা জিহ্বার বিষয় নয়,
ভয়টা বলার বিষয় নয়, ভয়টা কলিজার বিষয়। ভয়টা বলার বিষয় না, কলিজার বিষয়। ভয়টা কলিজার বিষয়। আরো মজার বিষয় হলো সকলের সামনে আল্লাহকে ভয় পাওয়ার বিষয় নয়, আল্লাহকে ভয় পাওয়ার বিষয় একা একা। আরে সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে ভয় তো সবার সামনে সবাই পায়, মনে হয় বুঝেন না। আমি এখন এই মসজিদে এই মিম্বারে বসে আমি এখন এখানে হিন্দি একটা ছবি বাইর করছি, এটা কি জীবনে কারোর পক্ষে সম্ভব? এটা কি আল্লাহর ভয় বাইর করি নাই না? এই জন্য আল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। রব্বুল আলামিন বলেন, যারা না আল্লাহকে ভয় করে বিল গায়বে হালা কাউনি গায়বান আনিন নাস, এমন অবস্থায় সে আল্লাহকে ভয় করে, পৃথিবীর কেউ তাকে দেখে না। বলেন, পৃথিবীর কেউ তাকে দেখে না। বলেন, ইয়াখাফুনা বিল গায়ব, বলেন ইয়াখশাউনা বিল গায়ব। তাহলে আল্লাহকে ভয় করা অর্থ কি? বলেন, একাকী ভয় করা। বলেন, মসজিদের ইমাম সাহেব আপনি একা এক রুমে থাকছেন, পৃথিবীর কেউ নাই, পৃথিবীর কেউ নাই, তখন যদি আপনি মোবাইল থেকে বাঁচতে পারেন, আপনি লিখে রাখেন আপনার জন্য আজরে কারীম অপেক্ষা করছে। ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরে কারীম অপেক্ষা করছে। আপনার জন্যই রব মাগফিরাত বানিয়েছে। কার জন্য রব মাগফিরাত বানিয়েছে? বলেন, যে একাকী আল্লাহকে ভয় করে। আবার বলেন, মুখস্থ করেন, একাকী আল্লাহকে ভয় করে। আবার বলেন, বাসে উঠছেন, পৃথিবীর কেউ আপনাকে দেখে না, এমন সময় আপনার চোখ নিচু। সুবহানাল্লাহ বলেন। কি ভাই, আপনি গুলিস্তানে গেছেন, পৃথিবীর কেউ আপনাকে দেখে না, এমন সময় আপনার চোখ নিচু। এটা হলো আল্লাহকে কি করা? বলেন, ভয় আসবে কিভাবে? আল্লাহকে ভয় করা আসবে কিভাবে? আল্লাহর জাত ও সিফাতের ইয়াকিনের দ্বারা। আল্লাহর জাত ও সিফাতের ইয়াকিন আসবে কিভাবে? আল্লাহর জাত ও সিফাতের ইলম দ্বারা। আল্লাহ জাত ও সিফাতের ইলম আসবে কিভাবে? মাদ্রাসা দ্বারা। সুবহানাল্লাহ। কি বলছি বলেন? বিসমিল্লাহ। পেছনে চা আছে না? রং চা আছে না? একটু গরম পানি দিলে হবে, বা চা থাকলে। কি বলছি বলে গেছি। আল্লাহর ভয় জীবনেও আসবে না ইলম ইয়াকিন ছাড়া। ইয়াকিন জীবনেও আসবে না ইলম ছাড়া। বুঝুন না কথা? তা আয়াতুল কুরসি পড়তে দিয়েছেন কেন? শুধুই আমার ইলমের দুনিয়াকে আর ইয়াকিনের দুনিয়াকে আবাদ করার জন্য। কিন্তু পুরস্কার ঘোষণা দিয়েছেন কি? জান্নাত। সুবহানাল্লাহ বলেন। তাহলে জান্নাত উদ্দেশ্য না আয়াতুল কুরসির উদ্দেশ্য? আয়াতুল কুরসির উদ্দেশ্য। শুধু শব্দ উদ্দেশ্য না ফিকির উদ্দেশ্য? কি আজীব না? পড়বো তো আজ থেকে ইনশাআল্লাহ। ওলামা ইকরামকে অনুরোধ করছি, নতুন করে আয়াতুল কুরসি নতুন করে তরজমা আবার পড়েন, নতুন করে তরজমা আবার পড়েন। আচ্ছা, হাকিমুল উম্মতের এক কিতাব আছে দারসুল কোরআন। দারসুল কোরআন 30 পারা হাকিমুল উম্মতের বয়ান। কোরআনের বাইরে আরেকটা বয়ান আছে, এটার নাম হলো দারসুল কোরআন। 30 পারা, আলাদা আলাদা 30 খণ্ডে, আলাদা আলাদা 30 খণ্ডে। হাকিমুল উম্মত, এটা হাকিমুল উম্মতের লেখা নয়, বয়ান কোরআন লেখা। দারসুল কোরআন হাকিমুল উম্মতের বয়ান। সুবহানাল্লাহ বলেন। 30 পারা। সুযোগ থাকলে আবার পড়েন, নতুন করে পড়েন। আল্লাহ আমাকে তৌফিক দান করেন। আজ থেকে আয়াতুল কুরসি পড়বো তো ইনশাআল্লাহ? না বলেন ইনশাআল্লাহ বলেন। বুঝি বুঝি পড়বেন না, জানো তেন ভাবে পড়বেন। হাই হাই আর কাইয়ুমের ইয়াকিন বানায়া পড়েন। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তিনি ঘুমান না, তিনি আমার দিকে তাকিয়ে আছেন। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আপনি কি মনে করেছেন এটা কি? এটা মামুলি কোনো বাক্য? এটা মামুলি কোনো বাক্য? এটা আমাকে আমার জীবনের 24টা ঘন্টাকে গুনাহ থেকে বাঁচাবার জন্য মহাতাবিজ। সুবহানাল্লাহ। গুনাহ থেকে বাঁচাবার কি? তিনি ঘুমান না, তিনি তন্দ্রাচ্ছন্ন হন না, তিনি তোর দিকে তাকিয়ে আছেন। আমার পীর মুর্শিদ হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেন আল্লাহ ঘুমান না কেন? তিনি বলতেন আল্লাহ ঘুমান না এজন্য, আল্লাহ ঘুমাইলে তুমি ডাকলে জবাব দিবে কে, এজন্য ঘুমান না। হুজুরের মতো করে বলতেন, আল্লাহওয়ালাদের মতো করে বলে। দেখবেন আল্লামা নুরুল হক সাহেব কি ওয়াজ করে, দেখবেন আদিব সাহেব হুজুর কি ওয়াজ করে। এদের ওয়াজ হলো ওয়াজ, আনকটা হলো বা 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 ধোকা ধোকা, হাও কনা নাও কনা।
আমগোটা কি কর না ভাঙা ভাঙা এদের ওয়াজ হলো ওয়াজ। আমাদের আল্লামা নুরুল হক সাহেব দামাত বরকত যখন ওয়াজ করে, আপনি যদি ধ্যানের সাথে কোনো ওলামা একরাম যারা আছেন ধ্যানের সাথে শুনবেন, আপনি আধা ঘন্টার ওয়াজে পেয়ে যাবেন আপনার জীবনের সরমায়া, জীবনের সরমায়া। কিন্তু খুব সুর নাই, ভাষাগত স্মার্ট না, ভাষা স্মার্ট না, কি বলছে বলুন? হ্যাঁ, পোশাকে আশাকে। আল্লাহ তো দিল দেখেন, বলেন আল্লাহ তো কি দেখেন? আল্লাহ তো দিল দেখেন, আল্লাহ তো দিল। এরপরে রাসূল বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, 2 নাম্বার সূরাতুল ফাতিহা পড়ে, 3 নাম্বার শাহিদ আল্লাহ পড়ে, 4 নাম্বার কুলিল্লাহুম্মা পড়ে, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দিবেন। 1 নাম্বার আল্লাহ তাআলা তার দিকে 70 বার রহমতের নজরে তাকাবেন। 2 নাম্বার আল্লাহ তাআলা তার 70টা প্রয়োজন পুরো করে দিবেন। 3 নাম্বার আল্লাহ তাআলা তাকে জান্নাতে তার কাছে জায়গা দিবেন। 4 নাম্বার আল্লাহ তাআলা তাকে দুশমনের মোকাবেলায় বিজয়ী করবেন। 5 নাম্বার দুশমনকে তার মোকাবেলায় পরাজিত করবেন। আমার কাছে লাগে যে এগুলো তাবিজ তাবিজ। সুবহানাল্লাহ। একটা আয়াত সূরাতুল ফাতিহা বুঝি নাই আমি, আর আপনি বুঝি নাই সূরাতুল ফাতিহা কি জিনিস। সূরাতুল ফাতিহা এটা খাজানাতুল কোরআন, খাজানাতুল কোরআন। পুরা কোরআনে যা সূরা ফাতিহা তা, পুরা কোরআনে যা সূরা ফাতিহা তা। সুবহানাল্লাহ বলেন। না না, আরো আগে बढ़कर मुझे कहने दो, 104 খানা কিতাবে যা সূরা ফাতিহা তা। বলেন 104 খানা কিতাবে যা, বলেন সূরাতুল ফাতিহাতে তা। এজন্য সূরাতুল ফাতিহা মা ক্রা মিনহা আয়াতান মিন উম্মতিকা কাত্তু। হযরত জিবরিল বলেন ইয়া রাসূলুল্লাহ নাযালাত আলাইকা আনিফান সূরাতুন, এই মুহূর্তে আপনার উপর একটা সূরা নাজিল হয়েছে। মা ক্রা মিনহা আয়াতান মিনহা উম্মাতুম মিনকা, আপনার কোন উম্মত কখনো এই সূরা পড়বে না ইল্লা উতিয়াত, যখনই পড়ে তখনই তাকে দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। যখনই পড়ে তখনই তা তোমাকে কি করা হবে? দিয়ে দেওয়া হবে। আপনি বলবেন হুজুর এই সূরার মধ্যে তাহলে আছে কি কি দিবে আমাকে, কি দিবে আমাকে? আমি বলি আজ থেকে মওত পর্যন্ত আল্লাহর কসম তোমার জীবনে যখন যা লাগবে সবের ভিতরে আছে। আপনি বললেন এটি কি কথা কইলেন আপনি? এক শব্দ শুনেন, নাস্তাইন বলেন। আমি আপনার কাছে সাহায্য চাই। ফি আইয়ি শাইইন ইয়াস্তাইন, কোন জিনিসের মধ্যে তুমি সাহায্য চাও এই কথা নাই। যদি এই কথাটা উল্লেখ করতে হইতো তাহলে 30 পারা এখানে লেগে যেত। মনে হয় বুঝেন না, 30 পারা শুধু নাস্তাইন ফি আইয়ি শাইইন লেগে যেত। আর ওলামা ইকরাম বুঝতেছেন কিছু? ওলামা ইকরাম নাস্তাইনের মধ্যে কি আছে? বলেন আমি সাহায্য চাই, বলেন আমি সাহায্য চাই। ফি আইয়ি শাইইন। আপনি ডিসি সাহেবের কাছে বলবেন, আমি আপনার কাছে বলবি কেন কি বলো? আমার ঘর ভেঙে গেছে। আচ্ছা যাও, সাহায্য চাই। কি? আমার ছেলেটার বিয়ে। যাও। তো ফি আইয়ি শাইইন, নাস্তাইন ফি আইয়ি শাইইন, কোন বস্তুর মধ্যে তুমি আমার কাছে সাহায্য চাও? আমি বলে মত কথা বুঝি না, নাস্তাইন। সুবহানাল্লাহ বলেন। আমি অত কথা বুঝি না, আমার জীবনে যা লাগে সবকিছুর মধ্যে নাস্তাইন। আমার নিঃশ্বাসের মধ্যে নাস্তাইন, আমার হার্টের মধ্যে নাস্তাইন, আমার ব্রেনের মধ্যে নাস্তাইন, আমার চোখের দেখার মধ্যে নাস্তাইন, আমার কানে শোনার মধ্যে নাস্তাইন, আমার হাতে ধরার মধ্যে নাস্তাইন, আমার পায়ে চলার মধ্যে নাস্তাইন, আমার জওয়ানির বেলায় নাস্তাইন। সুবহানাল্লাহ বলে না। এবার আমার ইলমে নাস্তাইন, আমার ঈমানে নাস্তাইন, আমার আমলে নাস্তাইন। আমি ফজর পড়তে পারবো না আপনি সাহায্য করা ছাড়া, আমার নামাজের মধ্যে নাস্তাইন, আমার চায়ের মধ্যে নাস্তাইন। সুবহানাল্লাহ বলেন। আরো বলেন, যার যা মনে চাই মিলান। বুঝেন না, মজার কথা শুনবেন। আমার বিবি ছিল একজন,
আমি নাস্তাইনের মধ্যে নিয়ত করতাম আল্লাহ আরেকটা বিবি দাও, আল্লাহ আমার আরেকটা বিবি দাও। আপনারা নাস্তাইনের মধ্যে কি আছে? ছেলে বিয়ে হয় না, আল্লাহর কসম তুমি পড়ো সূরা ফাতিহা, নাস্তাইন পড়ার সময় নিয়ত বানাও, রব ছেলের বিয়ে করায় দাও, সাহায্য করার মালিক শুধুই তুমি। মেয়ের বিয়ে হয় না, নাস্তাইন। সুবহানাল্লাহ। ছেলের ঘরে বাচ্চা হয় না, নাস্তাইন। তোমার চাকরি হয় না, নাস্তাইন। পড়ো তুমি নাস্তাইন, রব্বে কারীমের কাছে কলিজা দিয়া লাগাও। ইয়াকা না'বুদ ওয়া ইয়াকা নাস্তাইন। না'বুদু হলো নাস্তাইনের মাওকুফ আলাই, না'বুদু নাস্তাইনের মাওকুফ আলাই। তুই ইবাদতের হক আদায় করবি, আমি তোকে সাহায্যের হক আদায় করব। সুবহানাল্লাহ বলেন। কি শুনছেন বলেন? হ্যাঁ, ইয়াকা না'বুদ, কথা দিলাম গোলামির হক আদায় করব। রব বলেন কথা দিলাম সাহায্যের হক আদায় করব। আলাইসাল্লাহু বিকাফিন আবদা, বান্দা তোর জন্য কি আমি যথেষ্ট নই? তুই যদি আবদে কামেল হইস, আমি তোর কিফায়াতে তাম্মা করে দিব। যা, সুবহানাল্লাহ বলেন। তুই যদি পূর্ণাঙ্গ আমার বান্দা হইস, তা আমি পূর্ণাঙ্গ তোর জন্য যথেষ্ট। যা, সুবহানাল্লাহ বলেন। তুমি করো ইবাদতে কামেলা, আমি করব কিফায়াতে কামেলা। বলেন, তুমি করবা ইবাদতে তাম্মা, আমি করব ইস্তিআনাতে তাম্মা। তুমি করবা পূর্ণাঙ্গ ইবাদত, আমি দিব তোকে পূর্ণাঙ্গ সাহায্য। সুবহানাল্লাহ বলে না? এবার বললাম রব্বে কারীম যদি হেদায়েত না দেন তো জীবনে সব শেষ। যদি আমার আবার কতক্ষণে কোনো বেটির দিকে নিয়ে যান তো আমার কি অবস্থা হইব? মনে হয় বুঝেন নাই কথা, তো আমার জিন্দগি বরবাদ। এবার আমি কি কইছি রে বুঝেন? যে চলে গেছে হে কি আপন খালানি, যে আছে হে কি সৎ খালানি, দুজনে তো সৎ। জি হয় এতক্ষণ পরে নি কইছে জি হয়, তো বুঝেন না কা? বেটি কয়জন? জোরে বলেন, বেটি কয়জন? একজন আপন খালা, একজন সৎ খালা। না অনু বুঝেন, একটা আপন খালা আর সৎ খালা নাকি না? একটারে বিদায় করে আরেকটা রাখতেন কা? এবার ঠিক হয় না, ঠিক হয় না? কি এবার বলেন ইহদিনা, বলেন ইহদিনা, রব আমাকে হেদায়েত দিয়ে দাও, আমি যেন জীবনে এদিক সেদিক চলে না যাই। সুবহানাল্লাহ বলে। তাহলে ইহদিনার মধ্যে কি কি আছে, কি কি নাই? ইহদিনা, বলেন ইহদিনা। রব জীবনে কখনো আহলে কোরআন বানায় দিও না। ইহদিনা, জীবনে কখনো আহলে হাদিস বানায় দিও না। ইহদিনা, জীবনে কখনো শিয়া বানায় দিও না। ইহদিনা, জীবনে কখনো কাদিয়ানি বানায় দিও না। ইহদিনা, জীবনে কখনো ভান্ডারি বানায় দিও না। কি শুনছেন? ইহদিনা মাতে না। আল্লাহ ইহদিনা, জীবনে কখনো কোনো বেডি, আমার মাথার উপরে কোনো বেডি ছবি লাগায় দিও না। বলেন ইহদিনা। জীবনে কখনো নবীদের দুশমন বানায় দিও না। ইহদিনা, নবী জীবনে কখনো সাহাবীদের দুশমন বানায় দিও না। জীবনে কখনো ওলিদের দুশমন বানায় দিও না। জীবনে কখনো গাদ্দারে কওম বানায় দিও না। এবার বলুন তো দেখি ইহদিনার মধ্যে কি কি আছে, কি কি নাই? সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে আল্লাহ শুকরের জন্য বলছি, আল্লাহ শুকরের জন্য যদি আমি সূরা ফাতিহা আপনাদের সামনে 30 দিন তাফসীর করি, 30 দিন, আলহামদুলিল্লাহ আমার পড়ার পুঁজিটাই শেষ হবে না। আলহামদুলিল্লাহ, মানে আমি এই পরিমাণ সূরা ফাতিহার তাফসীর পড়ছি, আলহামদুলিল্লাহ। কি কইতে এটা সূরা ফাতিহা। আনআমতা আলাইহিম, কোন আনআমতা আলাইহিম? আবার বলেন আনআমতা আলাইহিম। আল্লাহ যাদের উপরে তুমি নিয়ামত দিয়েছো, যাদের উপরে তুমি কি দিয়েছো, আল্লাহ এদের রাস্তা থেকে আমাকে দূরে সরিয়ে দিও না। আল্লাহ এদের রাস্তা আমাকে চালান, আল্লাহ নবীদের রাস্তা আমাকে চালান। তাহলে কেউ যদি নবীদের সমালোচনা করে সে আনআমতা আলাইহিমের মধ্যে নাই। কেউ যদি সাহাবীদের সমালোচনা করে সে আনআমতা আলাইহিমের মধ্যে নাই। আনআমতার মধ্যে কি কি আছে, কি কি নাই?
একটা কিতাব আছে মাদারিজুস সালিকিন ফি তাফসীর ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। শুধু ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের তাফসীর 3 খণ্ডে, এত বড় বড় কিতাব। মাদারিজুস সালিকিন ফি তাফসীর ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই শব্দটা একবার আমি আমার গাড়িতে বসে বসে পড়ছিলাম। সামনের সিটে ছিলেন আমার আব্বা বসা। আমার আব্বা রাহমাউল্লাহর কাছে আমি উর্দু কাজা থেকে মেশকাত পর্যন্ত সব কিতাব আব্বার কাছে পড়ছি। জালালাইন A to Z আমি আব্বার কাছে পড়ছি। মেশকাত পুরাটা আমি আব্বার কাছে পড়ছি। আল্লাহ আমার আব্বার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেয়। তা আব্বা সামনের সিটে বসা, পিছনে বসে বসে আমি মোতালা করছিলাম আমার গাড়িতে বসা। তো হঠাৎ পেয়ে গেলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আনআমতা আলাইহিম। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া লিখছেন আনআমতা আলাইহিম মানে তিনি বলেন যে তুমি যদি হেদায়েতের উপরে চলতে গিয়ে একা হয়ে যাও, হেদায়েতের উপরে চলতে গিয়ে তুমি যদি কি হয়ে যাও, একা। বলেন কি হয়ে যাও? হেদায়েতের উপরে চলতে গিয়ে তুমি যদি একা হয়ে যাও। কেমন একা? কেউ আর তোমাকে ভালোবাসে না, তুমি এতটা একা হয়ে গিয়েছো। যেমন সিদ্দিক, একটু বেশি জান আমরা বুঝে না। যেমন সিদ্দিক আকবর যেদিন কালিমা পড়েছেন একা হয়ে গেছেন না? সবাই একা হয়েছে কিনা? কথা কয় না। হয়তো ফারুক আজম কালিমা পড়ে একা হয়েছে কিনা? হয়তো ওসমান কালিমা পড়ে একা হয়েছে কিনা? কি পরিমাণ একা হয়েছে? গতকাল পর্যন্ত রাসূল কেমন ছিলেন কালিমার সঙ্গে সঙ্গে, এবার রাসূল কেমন হয়ে গেছে? কি এবার আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া বলেন তুমি যদি হেদায়েতের উপরে চলতে গিয়ে একা হয়ে যাও, বলেন আনআমতা আলাইহিম, এই শব্দটা তোমার তাসাল্লি দেওয়ার জন্য সবচেয়ে বড় পুরস্কার। তুমি যদি হেদায়েতের উপরে চলতে গিয়ে তুমি একা হয়ে যাও, তুমি ঘাবড়াবা না, অচিরেই ১৬ লাখ নবী তোমার সঙ্গে। এবার কেমন হলো? আচ্ছা, গত 16 বছর ধরে যারা বাংলাদেশে এক একজন চলতেন, তার সাথে 1000 2000 করে মানুষ থাকতো, গাড়ির 70টা গাড়ির বহর থাকতো। আপনাদের শিবপুরে একজন আসবেন তো 70,000 গেট থাকতো। বলেন তো তারা যদি আজকে একজন আসে কি অবস্থা হবে? জুতা কত হাজার পড়বে? কি 16 বছর ফুল মারছিল, আজকে জুতা মারবে কেন? যেহেতু যে রব হারা হয় সে সর্বহারা হয়। কি বলছি বলেন? যে রব হারা হয় সে কি হয় বলেন? সে সর্বহারা হয়। এবার আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া বলেন তুমি যদি হেদায়েতের উপরে চলতে গিয়ে একজনকে পেয়ে গেছো আর সর্বহারা হয়ে গেছো, তুমি অচিরেই ফাতাফাক্কার, তুমি একটু ফিকির করো ফি কওলিহি আযজা ওয়া জাল ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম উলাইকাল লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদায়ে ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। রব্বি কারীম বলেন তুমি যদি হেদায়েতের উপর চলতে গিয়ে একা হয়ে যাও, আগে তোমার দাড়ি ছিল না, তোমার অনেক বন্ধু ছিল, এখন তোমার দাড়ি হয়ে গেছে, তোমার বন্ধুরা কিছু কমে গেছে। আগে তোমার টাকনুর নিচে পায়জামা ছিল, তোমার অনেক বন্ধু ছিল, টাকনুর উপর পায়জামা উঠাবার সঙ্গে সঙ্গে তোমার বন্ধু কিছু কমে গেছে। আগে তুমি নারী নেতৃত্বের পেছনে ছুটতা, এখন আর তুমি ছোট না, তোমার অনেক বন্ধু কমে গেছে। রব্বি কারীম যেন বলেন তুমি ঘাবড়াবার কোনো কারণ নাই, অচিরেই ১৬ লাখ আম্বিয়া তোমার সঙ্গী। আল্লাহ তাআলা নিজেই বলেন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। শুনো, তোমার বন্ধুদের বহর যখন হবে মজাই আলাদা হবে। কি কয়? বন্ধুদের বহরের কি? বন্ধুদের বহরের মজাই আলাদা। ওই তো সামনে সিদ্দিক আকবর দাঁড়িয়ে আছে, ওই তো ফারুক আজম দাঁড়িয়ে আছে, ওই যে হযরত ওসমান দাঁড়িয়ে আছে, ওই তো হযরত আলী দাঁড়িয়ে আছে। আমি মাঝে মাঝে নিজে থেকে নিজেকে বলি, আমি মাঝে মাঝে নিজের দিলকে নিজে বলি। গতকালকে ঘুম থেকে উঠে আমি নিজেকে নিজে বলছি, আজকেও ঘুম থেকে উঠে আমি নিজেকে নিজে বলছি, নিজেকে নিজে বলি যে আল্লাহ আমি আপনাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। সবাই বলেন আল্লাহ আমি আপনাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। এবার বলবেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমি আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। এবার বলেন সাহাবায়ে কেরাম আপনাদেরকে আমি আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। মনে থাকবে তো ইনশাআল্লাহ? কারণ অচিরেই আমরা সাহাবায়ে কেরাম কি হবে? আমাদের বন্ধু হবে। আচ্ছা, আপনি বিদেশে গেছেন, আপনি হংকং বিমানবন্দরে নামছেন, পৃথিবীর কেউ আপনাকে চিনে না, কেউ আপনাকে জানে না, ভাষাও আপনার কাছে নাই, ওই দেশের মুদ্রাও আপনার কাছে নাই, আপনি যাবেন কোথাও দূরে, কিছুই বুঝেন না। ঠিক এই সময় যদি আপনি হঠাৎ দেখেন
কোনো বাংলাদেশি মানুষ আপনার সামনে দিয়ে হেঁটে যায়, আপনার কাছে তখন কেমন লাগবে? অনেক আনন্দ লাগবে। হ্যাঁ, অনেক যা ভাষা প্রকাশ করবে। আমার ঘটনা ঘটছে, আমার ঘটনা সিঙ্গাপুর এয়ারপোর্ট। আমার সাথে কেউ নাই, কিছুই পারি না, কিছুই জানি না, কি করব। হঠাৎ এক বেটা ক্লিনার তার প্যান্টের পিছন দিয়ে ঢাকা লেখা আছে, প্যান্টের পিছনে ঢাকা লেখা। আমার কলজাত পানি আছে, কলজাত কি আছে? এই গত 3 মাস আগে হংকং এয়ারপোর্ট, এত বড় এয়ারপোর্ট, পৃথিবীর কেউ নাই আমার সঙ্গে, আমি একলা, 4টা ঘন্টার ব্যবধান। আমি এখন 4 ঘন্টা আমি কি করব? হঠাৎ এক ছেলে কুমিল্লা বাড়ি, হেঁটে যাবে জাপানে। হ্যাঁ তো কি হুজুর আপনি এখানে? আচ্ছা এখন আমার কাছে কেমন লাগছে? সে বলতেছে হুজুর হাজি মিষ্টান্ন ভান্ডার এটা আমাদের হোটেল, হাজি মিষ্টি এটা আমাদের হোটেল হুজুর, আপনাকে আমি চিনি। সে সঙ্গে সঙ্গে $1 নোট আছে, $1 নোট 10টা নোট সে আমাকে দিল। বুঝছো তো এখানে ডলার ছাড়া কিছু হবে না, কিছু খেলে এটা দিয়ে খাবেন। আচ্ছা আমার কাছে খুশিটা কেমন লাগছে? কি বেটা আমার খাবার কোনো প্রয়োজন নেই, আমার একটা কাম আছে। কি 4টা ঘন্টা আমি কি করব সেটা কম, কিন্তু কোনো অসুবিধা নেই, আপনি এখানে ঘুমান, আমি আপনার পাহারাদার আছি, আপনার বিমানের সময় আমি আপনাকে জাগায় দেব। আচ্ছা এই সময় একটা অপরিচিত মানুষের সামান্য সংস্পর্শ আমার জন্য কেমন হয়েছে? এবার কবর, হাসর, মিজান, ফুলসিরাত, 1.25 লাখ আম্বিয়া যদি বলে এই ছেলে, ইব্রাহিম আলাইহিস সালাম বলে এই ছেলে আছি, আমি আছি, সুবহানাল্লাহ বলেন। হযরত মূসা বলবেন এই ঘাবড়াইস না, হযরত মূসা তো কালিম, আরো মজা করে কইব। হযরত মূসা বলবেন এই ঘাবড়াইস না, আমি আছি, সুবহানাল্লাহ বলেন। এবার আচ্ছা তখন দিল কেমন লাগবে? সুবহানাল্লাহ বলেন। এটাকে রব বলেন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। রব্বুল আলামিন বলেন তখন তুমি বুঝবা তোমার বন্ধুরা কত দামি। কি হয় তাহলে আনাম তার মধ্যে কি কি আছে কি কি নাই? জোরে বলেন আনাম তার মধ্যে কি কি আছে কি কি নাই? তাহলে সূরা ফাতিহা দামি না বেদামি? 100 বার বলেন দামি না বেদামি? আরো জোরে বলেন দামি না বেদামি? যার সূরা ফাতিহা অশুদ্ধ তার জীবনের দাম কত? আপনি মনে করেন না উনি অনেক দামি, সূরা ফাতিহা ওনার অশুদ্ধ, উনি অনেক দামি। সূরা ফাতিহা উনি অশুদ্ধ, উনি অনেক দামি। সূরা বিড়ালের পেশাবের দাম যদ্দুর ওনার দাম তদ্দুর। এক্সকিউজ মি, আফওয়ান, সরি। কি বলছি বলেন? যার সূরা ফাতিহা শুদ্ধ নাই, কোন তার দাম আসমান আল্লাহর কাছে কত দূর? অন্য কিছু কইলাম না, একটুখানি সম্মান দিলাম, আর একটুখানি সম্মান রক্ষা করলাম, না আরো জঘন্য শব্দ কইতাম। বলেন যার সূরা ফাতিহা শুদ্ধ নাই, বলেন তার দাম কত আল্লাহর কাছে? মাতে না, কত দাম কর না। আপনি দেখতেছেন ওনার পেছনে গাড়ির বহর, সামনে গাড়ির বহর, সামনের লাইট, পেছনের লাইট, আপনি দেখতেছেন আর কি হুলস্থুল কারবার। রব দেখতেছে জাহান্নামের কীট। রব দেখতেছে কি বলেন? আর ওই নিহাত্তা দুর্বল মৌলবী, নিহাত্তা দুর্বল, অসহায় থেকে অসহায়, পৃথিবীর কেউ তাকে গণে না, পৃথিবীর কেউ তাকে মাপে না, লেকিন কোরআনে কারীম তার শুদ্ধ। আল্লাহর কসম রব্বে কারীমের কাছে সে জিবরিলের চেয়ে বেশি দামি। কি বুঝলেন? দেখি তামাশা, দিন কি তামাশা? তাহলে সূরা ফাতিহা ঠিক করে শিখবো তো ইনশাআল্লাহ। আবার বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। যে যুবক সূরা ফাতিহা পড়ে না, যে যুবক ফজরের নামাজ পড়ে না, যে যুবক ফজরের নামাজ পড়ে না, যে যুবক এশার নামাজ পড়ে না, আল্লাহর কসম রব্বে কায়নাতের কাছে আর শাহজিবে মালিকের কাছে শুয়োরের তো দাম আছে, এই যুবকের এতটা দাম নাই। নিয়ত করো ফজর পড়বা কিনা, নিয়ত করো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন। তোলেন হাত তোলেন, সবাই তোলেন, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ফজর নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। জওয়ানরা হাত তোলো, বুকে হাত নাও, বুকে হাত নাও, বলো ইনশাআল্লাহ। ফজর পড়বো তো ইনশাআল্লাহ। কবে থেকে? এশা দিয়ে শুরু করবো ইনশাআল্লাহ। এশার আজান হবে, এই মাঠের একটা মানুষ যেন জামাত না ছুটে।
জোয়ানরা যাদেরকে আমি বলছি তারা বলে না। বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। বেনামাজি কুকুরের চেয়ে নিকৃষ্ট, বেনামাজি বিড়ালের চেয়ে নিকৃষ্ট। আল্লাহর কসম, বেনামাজি চেয়ে নিকৃষ্ট কোন জানোয়ার। কুকুর তাকে দেখে লজ্জা পায়, শুয়োর তাকে দেখে লজ্জা পায়। কষ্ট হয়েছে, শক্ত হয়ে গেছে কথা। হ্যাঁ, এর চেয়ে শক্ত কথা আমি আর পারি না, এর চেয়ে শক্ত করি আমি আর বলতে পারি না। আমার যোগ্যতা এখানে শেষ। উলাইকা হুম শাররুল বারিয়া, উলাইকা হুম শাররুল বারিয়া। বেঈমান আর বেনামাজি শাররুল বারিয়া, কায়নাতের সবচেয়ে নিকৃষ্ট জানোয়ার। নিকৃষ্ট কি? গোবরের মধ্যে যে পোকা, এই পোকার চেয়েও বেনামাজি নিকৃষ্ট। পায়খানার মধ্যে যে কীট, এটার চেয়েও বেনামাজি নিকৃষ্ট। নাউজুবিল্লাহ বলে না, বলেন নাউজুবিল্লাহ। কলিজা হাত দিয়া বলেন আজ থেকে নামাজ পড়বো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। সূরা ফাতিহা ডেলি আমাকে 32 বার পড়তে দিয়েছে। এটা কি খামাখানে দিছে? এটা খামাখা দিছে না? কি পরিমাণ প্রয়োজনে 32 বার পড়তে দিছে। আল্লামা ইবনে তাইমিয়া আলাইহির রাহমা তার বিখ্যাত কিতাব মাজমুআ ফাতওয়া ইবনে তাইমিয়া, এর মধ্যে কত নম্বর খণ্ডে এটা ঠিক মনে নাই, এটা আমি কোথায় পড়ছি এটা আপনাকে বলি। এটা এই আজ এখন আমি যে শব্দটা বলবো এটা পড়ছি আমি বাসে বসে। বাসে ছাত্র জীবনে গাড়ি ছিল, নানুপুর থেকে রওনা দিছি, লক্ষ্মীপুর যাবো, বাসে উঠছি। বাসটার নাম হলো রজনীগন্ধা। এই বাসে উঠছি, মহিফাল যখন ক্রস করতেছি, মহিফাল ফেনী মহিফাল যখন ক্রস করতেছি, তখন আমি এই শব্দটা পড়ছিলাম। কোন সনে? 95 সালে। কোন সনে? আল্লামা ইবনে তাইমিয়া আলাইহির রাহমাত তার ছাত্রদেরকে জিজ্ঞেস করেছেন, এ আমার ছাত্ররা, জানো কি তোমরা একটা দোয়া তোমাকে প্রতিদিন 32 বার করা ওয়াজিব। একটা দোয়া প্রতিদিন 32 বার করা ওয়াজিব। ছাত্ররা বললেন, কোন দোয়া প্রতিদিন 32 বার পড়া ওয়াজিব? আল্লামা ইবনে তাইমিয়ার ছাত্র যারা, এটা কিন্তু মুশতাকুন নবী ন, এটা মুশতাকুন নবীর মতো ছাত্র ন, মনে বুঝেন না কথা। আল্লামা ইবনুল কাইয়িম জাওজিয়ার মতো ছাত্র। সুবহানাল্লাহ। কি একটা দোয়া প্রতিদিন 32 বার করতে হবে? কোন দোয়াটা প্রতিদিন 32 বার করতে হয়? হযরত বলেন, কেন বা কেন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে দোয়াটা তোমাকে আর আমাকে প্রতিদিন 32 বার পড়তে হয়। সুবহানাল্লাহ বলেন। ইয়া ইবাদি ইন্নাকুম দাল্লুন ইল্লা মান হাদাইতুহু ফাস্তাহদুনি আহদিকুম। হে আমার বান্দারা, তোমরা সকলেই পথহারা। কে যে কখন পথহারা হয়ে যাও বলা যায় না, তোমরা সকলেই পথহারা। ইল্লা মান হাদাইতুহু, যাকে আমি হেদায়েত দেই সে ছাড়া। ফাস্তাহদুনি, অতএব আমার কাছে হেদায়েত চাও। আহদিকুম, আমি হেদায়েতে তোমাকে ধন্য করে দেব। এবার বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কতবার বলতে হয়? কতবার? 32 বার বলতে হয় ওয়াজিব হিসাবে। সুন্নত হিসাবে, নফল হিসাবে, ও করলে ভালো আর কি, এই হিসাবে। কোন হিসাবে বলতে হয় 32 বার? প্রতিদিন যেই সূরাটা রব আমাকে পড়াকে 32 বার ওয়াজিব করেছেন, এই সূরাটা বোঝা কতটা জরুরি, এটাকে শুদ্ধ করে পড়া কতটা জরুরি। উম্মতে মুসলিমা, যুবক, তোমার জন্য কোরআনে কারীম সহিহ বিশুদ্ধ তেলাওয়াত করা, তোমার জন্য হার আইনকে শুদ্ধ উচ্চারণ করা, তোমার আলহামদু শব্দটাকে শুদ্ধ করা, তোমার সুবহান শব্দটাকে শুদ্ধ করা, তোমার আজিম শব্দটাকে শুদ্ধ করা, তোমার আলা শব্দটাকে শুদ্ধ করা, আল্লাহর কসম তোমার অক্সিজেনের চেয়েও তোমার জন্য বেশি জরুরি। পারলে তুমি যুক্তি দিয়ে ঠেকাও। তুমি কোনটা ছেড়ে দিয়েছো, কোনটা ধরছো, কোনটা ছাড়ছো, তুমি কোনটা ধরছো? যুবক, তুমি বিড়ি খাও, তুমি মদ খাও, যুবক তুমি জুয়া খেলো, 24 ঘন্টা তুমি ফেসবুকে পড়ে আছো, মোবাইলে পড়ে আছো, তুমি বেহায়া, তুমি বেলাজা, তুমি বেশরম, তুমি বেগায়রত। তুমি ভুলে গিয়েছো তোমাকে বানাবার মাকসাদ, তুমি ভুলে গিয়েছো তোমাকে বানাবার মাকসাদ। তোমাকে রব্বে কারীম আশরাফুল মাখলুকাত বানিয়েছেন, তোমাকে রব্বে কারীম সৃষ্টির সেরা বানিয়েছেন। সৃষ্টির সেরা বানিয়ে তোমাকে ছেড়ে দেন নাই। ওয়াহাদাইনাহুন নাজদাইন, তোমাকে জান্নাতের রাস্তা তিনি দেখিয়েছেন। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, তোমাকে তোমার মুক্তির রাজপথ তিনি দেখিয়েছেন। তিনি তোমাকে সব দেখিয়ে দিয়েছেন। তিনি তোমাকে তোমার বুঝ ব্যবস্থা দিয়েছেন, তিনি তোমাকে আকল দিয়েছেন।
যদি আকল না দিত তুমি পাগল হয়ে ল্যাংটা হয়ে রাস্তায় ঘুরতা। তিনি তোমাকে হৃদয় দিয়েছেন, যদি হৃদয় না দিত তুমি তোমার মাকে আর বাবাকে চিন্তা না। তিনি তোমার সব ব্যবস্থা করেছেন, আল্লাহর কসম তিনি তোমাকে ইমানের মতো দৌলত দিয়ে তোমাকে 10 দুনিয়া বরাবর জান্নাতের মালিক বানাবার জন্য সব ব্যবস্থা করেছেন। লেকিন তুমি তাকে বুঝো নাই, তুমি তাকে চিনো নাই। যদি কেউ তোমাকে তাকে চিনাতে চায়, তাকেও তোমার কাছে ভালো লাগে না। এক বিখ্যাত বুজুর্গ ছিলেন, গতকালকের আগের দিন পর্যন্ত বলতাম দামাত বারাকাতুহুম, আজকে তাকে বলতে হয় রাহিমাহুল্লাহ তাআলা, আল্লামা জুলফিকার আলী নকশবন্দি। আমার এখনো আছে দামাত বারাকাতুহুম রাহিমাহুল্লাহ তাআলা, আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। গত পরশু কালকের আগের দিন তার ইন্তেকাল হয়ে গেছে। আমার তার সাথে মুসাফা করার সৌভাগ্য হয়েছিল। হযরত মাওলানা জুলফিকার আলী নকশবন্দি দামাত বারাকা আরো কয়েক বছর আয়া পড়বো না। হযরত আল্লামা জুলফিকার আলী নকশবন্দি রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেন, যুবক তোমার জানা নাই, তোমার জানা নাই মধুর সাগর হবে, পানির সাগর হবে, আর হুর আইন হবে, একজন দুজন নয়, কমপক্ষে 70,000। তুমি কার জন্য কাকে ছাড়ছ? ছবির পিছনে ছুটতে গিয়ে তুমি কাকে ছাড়ছ? দুনিয়াতে 2-4টার জন্য তুমি কাকে ছেড়ে দিয়েছ? তুমি কোন নেতার পেছনে ছুটতে গিয়ে কাকে ছেড়ে দিয়েছ? আমি কি বুঝাতে পারতেছি? মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কে তোমাকে ধোঁকা দিল? তুমি দেখছো না তোমার দাদা নাই, তুমি দেখো না তোমার বাবাও নাই, তুমি দেখো না তোমার নানা নাই, তুমি দেখো না সমাজের কতজনই তো নাই, তুমি দেখো না যেই আসছে সে চলে গেছে, তুমি দেখো না তোমার এই ঘরে আগে যারা ছিল এখন কেউ নাই, তো তুমি কার পেছনে ছুটছ? তুমি কেন এই মিছে 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 এই দুনিয়ার পেছনে কেন ছুটলে তুমি? না, দুনিয়ার পেছনেও যদি তোমরা ছুটতা তবুও বলতাম রাষ্ট্রের কিছু হয়ে গেছে। তোমরা দুনিয়ার পেছনেও ছোট নাই, তোমরা শুধুই পায়খানার কিটের পেছনে ছুটছ। কথা শক্ত হয়ে গেছে না? হ্যাঁ, যে যুবক নামাজ পড়ে না সে আবার যুবক কিসের? যে নামাজ পড়ে না সে আবার মানুষ কিসের? রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ। রব তো তোমাকে মানুষ বলে না। রব তো মানুষ শুধু তাকে বলে যে রবকে ভুলে না। রব মানুষ শুধু তাকে বলে যে নামাজ ছাড়ে না। রব মানুষ কাকে বলে? যে নামাজ কি করে না, যে নামাজ ছাড়ে না, রব তাকে মানুষ বলে। তুমি নামাজ পড়ছো না, তুমি আবার কিসের মানুষ? তুমি নামাজ পড়ছো না, কিসের নেতা আবার? আর নামাজ ছাড়া এটা আবার নেতা কিসের?